যেমন ধরো তুমি শনির প্রভাব বুঝতে গেলে তোমাকে 7.5 পার করতে হবে। অমিতাভ বচ্চন কিন্তু আমি একটা প্রভাব বলছি। আজকে অমিতাভ বচ্চন প্রথম আজকে ফ্লপ হয়েছে, 6খানা মুভি ফ্লপ হয়েছে। প্রথম ফ্লপ হওয়ার পর ওনার স্ত্রী ওখান থেকে চলে এলো কলকাতায়, এসে জ্যোতিষীর কাছে হাত দেখালো, হাত দেখিয়ে একটা নীলা ধারণ করলো। দেখতে এই ডানার হাতে এই আঙুলে অমিতাভ বচ্চনের হাতে নীলাটা আছে। নীলাটা করার পর আজ পর্যন্ত অমিতাভ বচ্চন আর অসফলের মুখ দেখেছে? নমস্কার, আমি শান্তনু দেবনাথ। পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু দার্শনিক তন্ময়। নমস্কার। তন্ময়, তোমার সাথে আমার বহুদিনের পরিচয়। তোমাকে আমি বলেছি আমার এই ছোট চ্যানেলে আসার জন্য। তুমি যে মানে জ্যোতিষবিদ্যা নিয়ে তুমি চর্চা দীর্ঘদিন যাবৎ করেছো এবং তুমি জ্যোতিষবিদ্যা পুরোপুরি শিখে গেছো এবং তুমি শুনেছি কিছু স্টুডেন্টদের তুমি শেখাও। সেই বিষয়ে এই জ্যোতিষ সম্পর্কে তোমার কাছে কিছু জানার আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমার সেন্টারের নাম শিক্ষাজ্যোতি। শিক্ষাজ্যোতি আমার সেন্টার নৈহাটিতেই। নৈহাটি থেকে শুরু করেছি, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আর শুরুটা করেছি খুব একটা খারাপ সময়, যখন প্রত্যেকটা মানুষ ভাবছে কি করব কি করব কি করব, এটা বুঝতে পারছো কোন সময়? একদম লকডাউনের জাস্ট 2 মাস আগে লকডাউন পড়েছে তোমার মার্চ মাস থেকে, আর আমি শুরু করেছি 2020 জানুয়ারি মাসে। ঠিক আছে, কিন্তু বিগত ধরো আমি শিখছি এটা প্রায় কম বেশি হচ্ছে 2013 সাল থেকে আমি শিখছি। ঠিক আছে, এই শেখা সমাপ্ত হয়েছে আমার 2020 সালে। নিজেকে মনে করেছি এই শেখার তো শেষ নেই, শেখার একটা পার্ট। ঠিক আছে, এবার একটা যখন আমি নিজেকে বুঝতে পারছি যে হ্যাঁ এইবার সেবা করা যেতে পারে, এই লাইনটা হচ্ছে সব থেকে বড় সেবার লাইন। এখানে আমাদের কাছে একজন জজও আসে, একজন ডাক্তারও আসে, একজন উকিলও আসে, আবার একজন মাছ বিক্রেতাও আসে। সবাই যার যেরকম প্রবলেম, যার যেরকম সমস্যা, সেই সমস্যা নিয়ে আসে। আর ছোটবেলা থেকেই একটা, তুমি তো আমাকে জানো আমি স্বয়ংসেবক একজন, সেখান থেকে দাঁড়িয়ে আমি দেখলাম যে উপকার করার একটা প্ল্যাটফর্ম দরকার। মানুষকে উপকার করছে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা মানুষ উপকার করছে। যেমন ধরো যে মাছ বিক্রি করছে, সে সেবা পরিষেবা দিচ্ছে। যে ডাক্তার বাবু, সে কিন্তু পেশেন্টকে বাঁচিয়ে পরিষেবা দিচ্ছে। প্রত্যেকটা আমাদের এই সমাজ, সংঘবদ্ধ সমাজ, এই সমাজের মধ্যে সবাই সবার দিক থেকে পরিষেবা দিচ্ছে। ঠিক আছে, তা আমি দেখলাম যে আমি আমি প্রথম থেকে ভেবেছিলাম, আমি তোমাকে একটু বলি আমার গল্পটা। আমি ভেবেছিলাম যে কি করব লাইফে, কি করবো, প্রত্যেকটা মানুষের ভাবনা থাকে। তা আমি দেখলাম আমার জীবনে অনেক উত্থান পতন আছে। তা সেখান থেকে আমি দেখলাম যে সঠিকভাবে আমি তো সরকারি চাকরি করেছি, তুমি তো জানো। আমি 28 দিন সরকারি চাকরি করে ছেড়ে দিয়ে চলে এসেছি। তা সেখান থেকে দেখলাম যে স্বাধীনভাবে কি করা যেতে পারে। তা যখন দেখলাম, এবং আমি প্রচুর খুঁজেছি যে মানে নিজের জীবনটাকে এইভাবে নিয়ে যাবো, কিন্তু এইভাবে নিয়ে যেতে গেলে যে কোন ওয়েতে গেলে আমার হবে। তখন আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই। তিনি পরে আমার গুরুদেব হয়ে গেছে। তা তার কাছে যখন যাই, আমি একটা প্রশ্ন নিয়ে গেছিলাম। আমি শুধু বলেছিলাম আমার কোনো প্রশ্ন নেই, কিচ্ছু নেই, আমার কিছু জানার নেই, শুধু এই যে জন্মকুণ্ডলীটা আছে, এই জন্মকুণ্ডলীটা দেখে আপনি শুধু বলুন। আমি মিথ্যে কথা বলেছিলাম, আমি বলেছিলাম এটা আমার কুষ্টি নয়, ভালো করে বোঝো। তাই বললাম যে কি করা যাবে, এই কুষ্টিটার এই ব্যক্তি কোন কাজ করতে পারে। উনি কুষ্টিটা দেখলো, বিচার করলো, 45 মিনিট মতো সময় লেগেছিল বিচার করতে, কারণ বিচারটা বিচারের মতন করতে হয়। তা বিচার করার পর বললো এই ব্যক্তিকে বলো অ্যাস্ট্রোলজি শিখতে। তখন কি বলতো, একটা গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো। আরে এটাই তো আমার লাইন, এরকম একটা ব্যাপার। তা সেখান থেকে দাঁড়িয়ে ওই লাইনে ওই পথ চলা শুরু হলো। আমি বললাম আপনি শেখান, বললো হ্যাঁ শেখাই। ওই শুরু হলো, ওই দিনই শুরু হয়ে গেল, ওই দিনই অ্যাডমিশন দিলাম, ওই দিন থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, তার মাঝখানে আমি অনেক কাজ করেছি, অনেক আমার চড়াই উতরাইয়ের মধ্যে আমি পার করে এসেছি। আসার পর যেটা দেখলাম যে না, এটা লাইন, এটা আমার লাইন। এবার তুমি নিজে শিখেছো আর লোককে শেখাচ্ছ। আমি শেখাচ্ছি। এবার এর মধ্যে যেটা হয়, ধরো মানুষ কিন্তু চর্চা যদি করে, চর্চার মধ্যে থাকলে হ্যাঁ একদম পুরোটা তার সবসময় চর্চার মধ্যে আমি যখন রয়েছি, ধরো সপ্তাহে ধরো 5 দিন আমি চর্চার মধ্যে রয়েছি, এতে আমার প্লাস পয়েন্ট কি, আমি কোনোটা ভুলছি না। হ্যাঁ, বা আমার কোনো জ্ঞানটা আটকে যাচ্ছে বা জং পড়ে যাচ্ছে না, আমার সবসময় চর্চা হচ্ছে। আর চর্চা যত হবে, জ্ঞান যত চর্চা হবে, জানবে তত বৃদ্ধি পাবে। জ্ঞান যত তুমি দান করবে, আগে প্রাচীন দার্শনিকরা বা পাশ্চাত্য দার্শনিকরা একটাই কথা বলছে এমন একটা বিদ্যা, তুমি যত দান করবে তত বেড়ে যাবে, যত দান করবে তত বেড়ে যাবে, যত দান করবে বেড়ে যাবে। তা সত্যি কথা, আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম আমি ভেবেছিলাম ভাবে তো বিরাট সমুদ্র, কিন্তু পরে দেখলাম না, ঠিক আছে, একদম আস্তে 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 আমি পারছি।
ঠিক আছে? সেইখান থেকে সেই পথ চলা। এবং আমি কেন শেখাচ্ছি, তুমি একটা প্রশ্নটা খুব ভালো করেছো, আমি কেন শেখাচ্ছি, কারণ সব থেকে বড় কথা, একটা বিশ্ববিদ্যালয় দেখাও জ্যোতিষশাস্ত্রের। আজকে আজকে আমাদের সংবিধানটা এমন ভাবে তৈরি করা রাখা আছে, আমি কারোকে দোষ দিচ্ছি না, কোনো রাজনৈতিক দলকে দোষ দিচ্ছি না, আমি বলছি আমাদের সংবিধানটা এমন ভাবে তৈরি করা আছে, আমাদের এই শাস্ত্রটা, শুধুমাত্র এই জ্যোতিষ শাস্ত্রটার জন্য কোনো বড় বিশ্ববিদ্যালয় নেই। আজকে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় এই শাস্ত্রটাকে নিয়ে, এই শাস্ত্রটা প্রাচীন শাস্ত্র, এই শাস্ত্রটা সব থেকে গুরুত্বপূর্ণ শাস্ত্র, কিন্তু আজকে তার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেইভাবে নেই। এবার আমি কি করছি, আমি আরো কারণ আছে, আমি শেখাচ্ছি কেন। আমার দেখো, সত্যি কথা বলতে আমি যেভাবে আমার ইনকাম আছে, মানে যে ইনকামটা আছে, আমি আমি চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই, নুন ফ্যান ভাত খেয়ে আমি চলে যাব। কিন্তু আমি শেখাচ্ছি কেন? পয়সার জন্য? একদম না। তাহলে আমি শেখাচ্ছি কেন? সমাজে কিছু অসৎ, এই লাইনে দেখো, সব লাইনেই তো অসৎ আছে, এই লাইনেও কিছু অসৎ আছে। তাই এই আমি অসৎ গুলোর সাথে তো মারপিট করতে পারবো না, তাহলে আইন আমাকে হাত ধরে নেবে। আমি কি করব, একটা করে সৎ অ্যাস্ট্রোলজার আমি ওদের পাশে দাঁড় করিয়ে দেবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? আজকে যদি আমি ধরো, জাস্ট এক্সাম্পল, তুমি ধরো অ্যাস্ট্রোলজার, তুমি অসৎ কাজ করছো, আমি তোমার পাশে একটা সৎ অ্যাস্ট্রোলজার দাঁড় করিয়ে দিলাম, দেখবে তোমাকে কিন্তু আবার ভর্তি হতে হবে, নতুন করে শিখতে হবে। তোমার যতই ফ্যান ফ্যান ফলোয়ার থাক, তোমাকে নতুন করে শিখতে হবে। তুমিও দেখবে ওই সৎটার যখন দাম বেড়ে যাচ্ছে, তখন তুমিও কিন্তু বলবে না, আমাকে আরো বেশি জানতে হবে। ব্যাপারটা বুঝেছো? তা আমি কারোর সাথে মারামারি তো করতে যাব না। আমি কি করব, আমার যেটা কাজ, আমি সৎ অ্যাস্ট্রোলজার তৈরি করে মার্কেটে ছেড়ে দেবো। বলো, তোমার আর কি জানার আছে? আমাকে দর্শকদের বলো যে জ্যোতিষবিদ্যাটা কি? মানে তুমি কি জানতে চাইছো? জ্যোতিষবিদ্যাটা অনেক ব্যাখ্যা আছে, তুমি কোনটা জানতে চাইছো? মানে জ্যোতিষ শাস্ত্রটা উৎপত্তি স্থল, বা জ্যোতিষ শাস্ত্র মানে কি কাজে লাগে, এটাই? দেখো, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা বৃহৎ সমুদ্র, বৃহৎ সমুদ্র। আজকে আপনারা মানে ভাবতে পারবেন না যে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে থেকে আজকে দশমিক সংখ্যাটা কোথা থেকে আবিষ্কার হয়েছে, শূন্য সংখ্যাটা কোথা থেকে আবিষ্কার হয়েছে। আজকে সারা বিজ্ঞানের বিজ্ঞান, আজকে আমরা যদি ধরো, আমরা যদি বলি, এটা এই জাস্ট, আপনারা খারাপ ভাববেন, আমি একটা লজিকে বলছি। ধরুন ভারতবর্ষের সাথে কোনো দেশের সম্পর্ক ভালো নেই, আমরা আমরা ভালো নেই, বা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে বা কিছু করছে, আমরা শুধু বলবো দশমিক আর শূন্য সংখ্যাটা আপনারা ব্যবহার করবেন না। আইন করে তো অনেক কিছু করা যায়, আমরা শুধু বলবো দশমিক আর শূন্যটা আপনারা ব্যবহার করবেন না। সব বিজ্ঞান শেষ, সমস্ত বিজ্ঞান শেষ, সব থেমে যাবে, এক মুহূর্তে থেমে যাবে। তা দশমিক আর শূন্য সংখ্যার জন্মভূমি আমাদের ভারত, এবং দশমিক এবং শূন্য সংখ্যা জ্যোতিষ শাস্ত্রের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে। আজকে এই যে এক সংখ্যা, দুই সংখ্যা, তিন সংখ্যা, এই সংখ্যাগুলোর উৎপত্তি স্থল কোথা থেকে? আমাদের জ্যোতিষ শাস্ত্র থেকে। আজকে তুমি বলো, নয় নবগ্রহ বলা হচ্ছে। আজকে দেখো আমাদের বারগুলো দেখো, বারগুলো কিন্তু সেই গ্রহের নাম দিয়ে, দেখো সোমবার, রবিবার, মঙ্গল গ্রহ থেকে মঙ্গলবার, বুধ গ্রহ থেকে বুধবার, বৃহস্পতি গ্রহ থেকে বৃহস্পতিবার, এরকম বারগুলো সব কিন্তু জ্যোতিষশাস্ত্র থেকেই নেওয়া। কিন্তু অনেক মানুষ আছে জ্যোতিষশাস্ত্রকে বলে এটা ভণ্ডামি, বা এটা মানে খারাপ জিনিস, এটা বলে থাকে, কিন্তু তারা হয়তো জানে না। আমার কাছে ওগুলো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তুমি বলছো যে জ্যোতিষশাস্ত্র কি। দেখো, আমি তোমাকে বলছি, জ্যোতি অর্থে আলো, জ্যোতি অর্থে আলো। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে জ্যোতির দ্বারা যে শাস্ত্র অধ্যয়ন করা হয় তাকে জ্যোতিষ শাস্ত্র বলে। এটা এক কথায়। জ্যোতি অর্থে সূর্য এবং যে গ্রহ নক্ষত্র যে রয়েছে, তার যে প্রভাব, তার যে শক্তি, তার যে ব্যাখ্যা, এই টোটালটাকে নিয়ে জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্র দু ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, একটা অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোলজির কাজ কি? তোমার ভাগ্য গণনা করবে। অ্যাস্ট্রোলজির কাজ তোমার ভাগ্য গণনা করবে, তোমার সন্তান কখন হবে এটা গণনা করবে, তোমার রোগ কখন হবে এটা গণনা করবে, তোমার কখন দুর্ঘটনা বা ফাড়া আছে এটা তোমাকে গণনা করে বলবে। এটা একটা পার্ট। তোমার কবে অর্থ ক্ষতি হবে এটা তোমাকে বলে দেবে। আর অ্যাস্ট্রোনমিটা টোটাল এর উল্টো, ঠিক আছে? অ্যাস্ট্রোনমি দিয়ে তোমার কি বিচার হবে? তোমার কখন বৃষ্টি আসবে, কখন ভূমিকম্প হবে, এই টোটাল জিনিসটা, এটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। এবং শুধু তাই নয়, এবং আমরা জানি যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের যখন দেখবে আমাদের যে পৃথিবীর বাইরে যেসব গ্রহ বা উপগ্রহগুলো রয়েছে, যেখানে যে স্যাটেলাইট গুলো রয়েছে, বা যে যানগুলো যাচ্ছে বা রকেট যাচ্ছে, এই যে টাইমিংটা কিন্তু অ্যাস্ট্রোনমি বলবে। ধরো আজকে ধরো চাঁদ এরম একটা জায়গায় আমি অবস্থান করছে, ধরো চাঁদ এরম জায়গায় অবস্থান করছে, তাহলে তুমি না, সরি, চাঁদ ধরো এরম জায়গায় অবস্থান করছে, ঠিক আছে? তাহলে তুমি ধরো এখান থেকে রকেটটা ছাড়বে, তাহলে রকেটটা
তাহলে তুমি কিরকম ছাড়বে, এরকম ছাড়বে? তাহলে তুমি রকেটটা ছাড়বে এরকম, ওই সময় চাঁদ চলে আসবে। এই যে যে গ্যাপটা, যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা অ্যাস্ট্রোনমি। আরো অনেক কিছু আছে, আমি তোমাকে এটা শর্টে বললাম। বলো। আচ্ছা, বলছি এই জ্যোতিষবিদ্যা মানুষের জীবনে কি কি মানে প্রভাব পড়ে? দেখো, জ্যোতিষ শাস্ত্রের যে মানে গ্রহ নক্ষত্রের যে প্রভাব আজকের ডেটে 2024 সালে, মানে এটা ভাবতে পারবে না যে কি প্রভাব রয়েছে। আজকে তুমি ভালো করে একটা জিনিস দেখো, আজকে যে করোনা আসছে, মানে করোনা বলে এরকম একটা জিনিস আসছে, কোনো না কোনো জ্যোতিষ বলে দিয়েছে এরকম একটা ভয়াবহ জিনিস আসছে। আজকে তুমি আমার ফেসবুকটা খুলে দেখতে পারো, আমার ফেসবুকে সেই পোস্টগুলো আমি এখনো ডিলিট করিনি। 2020 সালের ফেব্রুয়ারি মাস তোমার লাস্ট কারফিউ হলো, তারপরে 1 তারিখ থেকে না 2 তারিখ থেকে লকডাউন হয়ে গেল। তুমি আমার 2019 সালের ফেসবুক পোস্ট হলো, দেখো আমার ওখানে পুরো এর বিবরণ দিয়ে বর্ণনা করা আছে। হ্যাঁ, আমি এটা বলিনি, নামটা তো আমি জানতাম না, করোনা বলে এরকম নামটা তো দেওয়া হয়েছে। পরে একটা ঝড় আসছে, ঝড়টার নাম কি আইলা, নামটা দেওয়া হচ্ছে। আমি এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় বলে এরকম একটা লিখেছিলাম, এবং অনেকটাই লিখেছিল। তোমরা আপনারা নিজেরা আমার ফেসবুক চ্যানেল দার্শনিক তন্ময় আপনারা খুলবেন, খুলে দেখবেন, ওখানে 2019 সালে ওই শেষের দিকে, ডিসেম্বরের দিকে ওরকম পোস্ট করা আছে। ঠিক আছে? তা এর যে প্রভাব, আজকে আমরা দুটো গ্রহের প্রভাব দেখতে পাই। আজকে আমরা দুটো গ্রহের প্রভাব দেখতে পাই, একটা হচ্ছে তোমার সূর্য, আর একটা হচ্ছে চন্দ্র। এই প্রভাব দুটো আমরা দেখতে পাচ্ছি। সূর্য আলো দিচ্ছে, গাছ মাটি থেকে কৌশিক জল, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে এবং সূর্যের আলো নিয়ে যে আলোক সংশ্লেষ তৈরি করছে, তার ফলে আজকে আমাদের খাদ্য জুটছে। ঠিক আছে? তাহলে সূর্যের প্রভাবটা আমরা আজকে বুঝতে পারছি। আজকে সূর্যের প্রভাবে আমরা আজকে এই যে এতটা গরম আজকে আমরা যে কাটিয়ে উঠলাম, এই গরমটা সূর্যের প্রভাবে। এবার কেউ কেউ বলছে যে প্রকৃতিক সমস্যা হচ্ছে, ভারসাম্য হারাচ্ছে, তার জন্য গরম পড়ছে। হ্যাঁ, অবশ্যই প্রকৃতিক ভারসাম্য হারাচ্ছে, কিন্তু তার সাথে সাথে সূর্য গরমটা দিচ্ছে সেইভাবে। ঠিক আছে? তাহলে সূর্যের গরম আমরা পাচ্ছি, তাহলে এটা প্রভাবটা পাচ্ছি। আর একটা প্রভাব পাচ্ছি কি, আজকে চন্দ্রের প্রভাব পাচ্ছি। এটা তুমি কোথায় পাবে? এটা তুমি যখন সমুদ্র বা গঙ্গাতে যাবে, দেখবে জোয়ার ভাটা হচ্ছে। তাহলে জোয়ার ভাটার মধ্যে যে আমরা প্রভাবটা পাচ্ছি, যে ওরা কাজ করছে কিনা, গ্রহরা কাজ করছে কিনা, এর প্রভাব পাচ্ছি। শনির প্রভাব তোমাকে তুমি বুঝতে গেলে তোমাকে অনুধাবন করতে হবে। দেখো, তুমি আজকে যদি আজকে বৃষ্টিতে ভেজো, তাহলে তুমি বুঝতে পারবে যে বৃষ্টির জলটা কিরকম অনুভব করছো তুমি। আজকে অনেকে বলে হাওয়া খেতে যাই, চল ভাই একটু হাওয়া খেয়ে আসি। আমরা কি সত্যি হাওয়া খাই? তাহলে কি করি আমরা? আমরা অনুভব করি, অনুভব করি। তাহলে ঠিক অনুভব করতে হবে। যদি মানে গ্রহের প্রভাব তোমাকে বুঝতে গেলে অনুভব করতে হবে, তাহলে তবে তখন তুমি বুঝতে পারবে। যেমন ধরো, তুমি শনির প্রভাব বুঝতে গেলে তোমাকে 7.5টা পার করতে হবে। রাহুর প্রভাব বুঝতে গেলে তোমাকে রাহুর মহাদশাটা পার করতে হবে, তারপর তুমি বুঝতে পারবে। আজকে ধরো তুমি শুক্রের মহাদশা যখন যাবে, তোমার পার হবে, তখন তুমি শুক্রের মহাদশা অনুভব করতে পারবে। আজকে তুমি বলো, অমিতাভ বচ্চনকে আমি একটা প্রভাব বলছি। আজকে অমিতাভ বচ্চন প্রথম কখানা মুভি আজকে ফ্লপ হয়েছে? 6খানা মুভি ফ্লপ হয়েছে। প্রথম ফ্লপ হওয়ার পর ওনার স্ত্রী ওখান থেকে চলে এলো কলকাতায়, এসে জ্যোতিষীর কাছে হাত দেখালো, হাত দেখিয়ে একটা নীলা ধারণ করলো। দেখবে এই ডান আঙুল হাতে, এই আঙুলে অমিতাভ বচ্চনের হাতে নীলাটা আছে। নীলাটা পড়ার পর আজ পর্যন্ত অমিতাভ বচ্চন আর অসফলের মুখ দেখেছে? বলুন আপনারা। এবার তুমি বলো এর প্রভাব আছে কিনা? অবশ্যই কর্ম, কর্ম তো অবশ্যই, কর্ম ছাড়া কিছু নেই। কর্ম দু প্রকার। কর্ম হচ্ছে, একটা হচ্ছে পূর্বজন্মের কর্ম। পূর্বজন্মের কর্ম অনুযায়ী তুমি এরম একটা পরিবার পেয়েছো, এরম একটা পরিবারে জন্ম হয়েছে, এরম একটা বাবা পেয়েছো, এরম একটা মা পেয়েছো, এরম একটা সন্তান পেয়েছো, বা এরম একটা পরিবেশ পেয়েছো, এটা পূর্বজন্মের কর্ম ফল অনুযায়ী পেয়েছো। এই জন্মের কর্মের দ্বারা ওটাকে বলছে বদল অনুযায়ী। ধরো তুমি আজকে, জাস্ট এক্সাম্পল, আজকে আমাদের বাস কন্ট্রাক্টর করতো কে? ওই যে রজনীকান্ত, যিনি কিনা প্রথম জীবন বাস কন্ট্রাক্টর ছিল। তাহলে উনি ওনার কর্মের দ্বারা, ওনার ভাগ্যে অবশ্যই আছে। দেখো, ভাগ্যে যদি না থাকে ওটা তুমি করতে পারবে না ওই কাজটা। তোমাকে আমি যেটা প্রশ্ন করি, আমি এখন তোমাকে একটা প্রশ্ন করি, কর্ম আগে না ভাগ্য আগে? তুমি কি উত্তর দেবে? কর্ম আগে। এবার আমি তোমাকে বলি, তোমার এখানে যদি ওই কর্মটা লেখা না থাকে, ধরো আজকে তুমি আমার সাথে ইন্টারভিউ নিচ্ছ, ঠিক আছে, তোমার এটা এখানে লেখা আছে বলে তুমি আজকে আমার সাথে নিতে পারছো। আজকে আমি চেম্বার ক্যান্সেল করেছি তোমার জন্য, আজকে দুটো ক্লায়েন্ট নষ্ট হলো আমার, তাহলে ওটাও আমার এখানে লেখা আছে। তোমারও এখানে লেখা আছে বলে তুমি 3 দিন ধরে আমাকে ফোন করছো, তাহলে 3 দিন ধরে কেন হয়নি? আজকেই কেন হলো? তাহলে এখানে লেখা আছে, তাহলে ভাগ্যে আছে বলে তুমি এটা করতে পারছো। তাহলে কে আগে বড় হলো?
অনেকে বলে কর্ম আগে, আরে কর্ম করে তো চাকরির ফর্ম গুলো ছাড়ছেন, চাকরি পাচ্ছেন না কেন? সেটাই। এত কর্ম করে বিজেপি এই সিট কেন পেল? এত কর্ম করেছে। আচ্ছা, মোদিজির মতন বিশ্বের সব থেকে বলছে বিশ্বের সব থেকে বড় নেতা, তিনি বাংলাতে পড়ে আছে, এত কর্ম করলো। এখানে যদি না থাকে পশ্চিম বাংলার বাসী, এখানে যদি না থাকে আশা, কি করে আসবে? তাহলে ভাগ্য আগে, এটা তোমাকে বুঝতে হবে। সেই রকমই প্রভাবটা তোমাকে বুঝতে গেলে অনুভব করতে হবে। কিন্তু কর্ম কিন্তু ভাগ্য ফল দেয়, কর্মই ভাগ্য ফল দেয়, ভাগ্যেই কর্মের ফল দেয়। আমি সবসময় বিতর্ক কথা বলি, ভাগ্যই তোমার কর্মের ফল দেবে। আমি কি বলছি তোমাকে বুঝতে হবে, তোমার কর্ম, তুমি কর্ম করছো, ওই কর্মটা তোমার লেখা আছে। তুমি সাইকেল চালাচ্ছ, ধরো সাইকেল চালাচ্ছ, তোমার ওই সাইকেল চালানোটা ভাগ্য ওই সময়ের জন্য লেখা থাকতে হবে। ধরো তুমি এখন তুমি ভাবছো আমি একটা চ্যানেল করবো, একটা বিরাট চ্যানেল করবো, ঠিক আছে, এবিপি আনন্দ সুমনের মতন হয়ে যাবো বা কিছু, অবশ্যই তোমার একটা ভাবনা আছে, কিন্তু তোমাকে আগে দেখতে হবে যে এখানে তোমার আছে কিনা, তারপর তুমি ওটা পারবে। আর যেটা তোমার একটা কথা আছে, যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। তা তোমার নসিবে আগে থাকতে হবে। যদি আমার নসিবে থাকে, কিন্তু আমি সেই হিসাবে কর্ম করলাম না, তোমার নসিবে যখন থাকবে ওইভাবে তোমাকে কর্ম করাবে তো। যদি আমি ধরুন আমি একজনকে হাত দেখালাম যে আমার চাকরির যোগ রয়েছে, হ্যাঁ চাকরির যোগ আমার রয়েছে, এবার আমি কর্ম করলে না, কর্ম করলে না, তাহলে কি করে হবে? তোমাকে ওই কর্মটাও তো থাকতে হবে, তুমি বসে থাকলে হবে না তো। তোমাকে দেখো, তুমি টিকিট কাটলে, ট্রেনের টিকিট কাটলে, ট্রেনে তো উঠতে হবে, তারপর তো ট্রেন তোমাকে নিয়ে যাবে। তাহলে আবার অনেকে টিকিট কেটে ট্রেনটা পাচ্ছে না, তাহলে এটা নেই, টিকিট কাটছে, কর্ম করছে, কিন্তু কর্ম করে সাকসেস পাচ্ছে না, এটা নেই, ভাগ্যে নেই। আমি বলছি ভাগ্য, ভাগ্যে যদি না থাকে তুমি পাবে না।